মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাইদ খান পান্নাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিল রাষ্ট্রপক্ষ। প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ আসামির রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সংসদ নির্বাচনের প্রচারের সঙ্গে গণভোটের প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে ইসি। এবার ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারের উপকূলে। রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ এই ভূমিকম্প অনুভূত হয়। এদিকে ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে আহ্বান করার পাশাপাশি ভূমিকম্প বিষয়ক অ্যাপ চালু করার চিন্তা করছে সরকার। ভূমিকম্প আতঙ্কে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাস পরীক্ষা স্থগিত ও হল ত্যাগের নির্দেশ ঢাকা পলিটেকনিকের। স্থগিত করা হয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের রোববারের সকল পরীক্ষা। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। এদিকে হামাসের ৫ জন সিনিয়র নেতাকে হত্যার দাবি তেল আবিবের। হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ পর্যন্ত ২১৭ রানের বিশাল জয় নিশ্চিত করল নাজমুল শান্তর দল। এই জয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল বাংলাদেশ। ম্যাচ সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল।